সূরা সুয়াদ ৪৮ আয়াতে বলা হয়েছে, আর তুমি বর্ণনা করো ইসমাঈল, আল-ইয়াসা ও যুলকিফল সম্পর্কে, আর তারা সকলেই ছিল শ্রেষ্ঠদের অন্তর্ভুক্ত। উক্ত আয়াতের ব্যাখ্যায় কুরতুবী বলেন, অর্থাৎ তারা ছিলেন সেই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাদেরকে নবুওয়াতের জন্য মনোনীত করা হয়েছিল। উক্ত আয়াতের ব্যাখ্যায় শাওকানি স্বীয় তাফসীরে বলেন, তারা হলেন সেই সকল নবীগণের অন্তর্ভুক্ত যারা আল্লাহর পথে বহু কষ্ট ও নির্যাতন সহ্য করেছেন। অতঃপর এর ব্যাখ্যায় তিনি বলেন, যাদেরকে আল্লাহ স্বীয় নবুওয়াতের জন্য মনোনীত করেছেন এবং সৃষ্টিকুলের মধ্য হতে বাছাই করে নিয়েছেন। অতঃপর এর কারণ হিসাবে তিনি বলেন, আল্লাহ স্বীয় রাসূলকে নির্দেশ দিচ্ছেন যেন তিনি ওই সকল নবীগণের কথা স্মরণ করেন, যাতে আল্লাহর পথে ধৈর্য ধারণের ব্যাপারে তিনি তাদের অনুসৃত পথে চলতে পারেন। অথচ ইতিপূর্বে সূরা আম্বিয়া ৮৫ আয়াতের তাফসিরে তিনি যুলকিফলকে নবী বলেননি। আশ্চর্যের বিষয় এই যে, আধুনিক মুফাসসির আবু বকর জাবের আল জাজাইবি স্বীয় আয়সারুত তাফসিরে সূরা আম্বিয়া ৮৫ আয়াতের তাফসিরের টিকায় লিখেছেন, সব কথা সেরা কথা হলো যা বর্ণনা করেছেন আবু মুসা রাজিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে, বলেই তিনি পূর্বে বর্ণিত জয়ীফ হাদিসটি অংশবিশেষ উদ্ধৃত করেছেন, যা ইতিপূর্বে আলোচিত হয়েছে। অর্থাৎ তিনি নবী ছিলেন না। অথচ সূরা সুয়াদ ৪৮ এর আলোচনায় ৩০ থেকে ৪৮ আয়াত পর্যন্ত বর্ণিত দাউদ আলাইহিস সালাম হতে যুলকিফল পর্যন্ত সকলকে তিনি নবীগণের অন্তর্ভুক্ত বলে মন্তব্য করেছেন। এখন আমাদের বক্তব্য হলো, কোরআন যখন ইসমাঈল, ইদ্রিস, আল-ইয়াসা প্রমুখ নবীগণের সাথে যুলকিফলের নাম একসাথে বর্ণনা করেছেন, তখন তিনি যে নবী ছিলেন এ বিশ্বাসই রাখতে হবে। এর বিপরীতে কোনো বিশুদ্ধ দলিল নেই। আল্লাহ সর্বাধিক অবগত। হযরত জাকারিয়া ও ইয়াহিয়া আলাইহিস সালাম। জাকারিয়া ও ইয়াহিয়া সুলাইমান পরবর্তী দুই নবী, পরস্পরের পিতা-পুত্র ছিলেন এবং বাইতুল মুকাদ্দাসের অধিবাসী ছিলেন। ইয়াহিয়া ছিলেন পরবর্তী নবী ঈসা আলাইহিস সালামের আপন খালাতো ভাই এবং বয়সে ৬ মাসের বড়। তিনি ঈসার ৬ মাস পূর্বেই দাওয়াতের কাজ শুরু করেন। হযরত জাকারিয়া ও ইয়াহিয়া আলাইহিস সালাম সম্পর্কে ৪টি সূরার ২২টি আয়াতে বর্ণিত হয়েছে। তন্মধ্যে সূরা আনআমে কেবল ১৮ জন নবীর নামের তালিকায় তাদের নাম উল্লেখিত হয়েছে। বাকি অন্য সূরাগুলিতে খুবই সংক্ষেপে কেবল ইয়াহিয়ার জন্মবৃত্তান্ত সম্পর্কে বর্ণনা এসেছে। জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে কেবল এতটুকু বর্ণিত হয়েছে যে তিনি মারিয়ামের লালন-পালনকারী ছিলেন। এ বিষয়ে আল্লাহ সূরা আলে ইমরানে যা বলেন তার সারসংক্ষেপ এই যে, ইমরানের স্ত্রী মানত করেছিলেন যে, আমার গর্ভের সন্তানকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। তিনি ধারণা করেছিলেন যে তার একটি পুত্র সন্তান হবে এবং তাকে তিনি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে নিয়োগ করবেন। কিন্তু পুত্রের স্থলে আল্লাহ তাকে কন্যা সন্তান অর্থাৎ মারিয়াম দান করেন। অর্থাৎ পুত্রের স্থলে কন্যা সন্তান মারিয়াম জন্মগ্রহণ করলে তিনি হতাশ হয়ে পড়েন। আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই কন্যার মতো কোনো পুত্রই নেই। সূরা আলে ইমরান আয়াত ৩৬। এক্ষণে যেহেতু মানত অনুযায়ী তাকে মসজিদের খেদমতে উৎসর্গ করতে হবে, কিন্তু সেখানে তার অভিভাবক কে হবে? সম্ভবত ওই সময় মারিয়ামের পিতা জীবিত ছিলেন না। বংশের লোকেরা সবাই এই পবিত্র মেয়েটির অভিভাবক হতে চায়। ফলে অবশেষে লটারির ব্যবস্থা হয়। সেখানে মারিয়ামের খালু এবং তৎকালীন নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামের নাম আসে। এ ঘটনাটি আল্লাহ পাক তার শেষ নবীকে শোনাচ্ছেন নিম্নোক্ত ভাষায়। মারিয়ামের বিষয়টি হলো গায়েবী সংবাদ, যা আমরা আপনাকে প্রত্যাদেশ করছি। আপনি তো তাদের কাছে ছিলেন না যখন তারা লটারির মাধ্যমে প্রতিযোগিতা করছিল এ ব্যাপারে, কে মারিয়ামকে প্রতিপালন করবে। আর আপনি তাদের কাছে ছিলেন না
যখন তারা এ বিষয়ে ঝগড়া করছিল। অতঃপর আল্লাহ তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে অর্পণ করলেন। মারিয়াম মসজিদের সংলগ্ন মেহরাবে থাকতেন। জাকারিয়া আলাইহিসসালাম তাকে নিয়মিত দেখাশোনা করতেন। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল এই যে, যখনই তিনি মেহরাবে আসতেন, তখনই সেখানে নতুন নতুন তাজা ফল-ফলাদি ও খাদ্য খাবার দেখতে পেতেন। তিনি একদিন এ বিষয়ে মারিয়ামকে জিজ্ঞেস করলে তিনি বলেন, এসব আল্লাহর নিকট থেকে আসে। আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। সূরা আলে ইমরান আয়াত ৩৭। সন্তান লাভের জন্য জাকারিয়ার দোয়া। সম্ভবত শিশু মারিয়ামের উপরোক্ত কথা থেকেই নিঃসন্তান বৃদ্ধ জাকারিয়ার মনের কোণে আশার সঞ্চার হয় এবং চিন্তা করেন, যিনি ফলের মৌসুম ছাড়াই মারিয়ামকে তাজা ফল সরবরাহ করেছেন, নিশ্চয়ই তিনি বৃদ্ধ দম্পতিকে সন্তান দান করবেন। অতঃপর তিনি বুকে সাহস বেঁধে আল্লাহর নিকটে প্রার্থনা করেন। যেমন আল্লাহ বলেন, সেখানেই জাকারিয়া তার পালনকর্তার নিকটে প্রার্থনা করল এবং বলল, হে আমার পালনকর্তা, তোমার নিকট থেকে আমার পুত পবিত্র সন্তান দান করো। নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী। সূরা আলে ইমরান আয়াত ৩৮। এ কথাটি অন্যত্র বর্ণিত হয়েছে নিম্নোক্তভাবে, এটি আপনার পালনকর্তার অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি, যখন সে তার পালনকর্তাকে আহ্বান করেছিল নিভৃতে। সে বলল, হে আমার পালনকর্তা, আমার অস্থি দুর্বল হয়ে গেছে এবং বার্ধক্যের কারণে মস্তক শ্বেত শুভ্র হয়ে গেছে। হে প্রভু, আপনাকে ডেকে আমি কখনো নিরাশ হইনি। আমি ভয় করি আমার পরবর্তী বংশধরের, অথচ আমার স্ত্রী বন্ধ্যা। অতএব আপনি নিজের পক্ষ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করুন। সে আমার স্থলাভিষিক্ত হবে এবং উত্তরাধিকারী হবে ইয়াকুব বংশের, এবং হে প্রভু, আপনি তাকে করুন সদা সন্তুষ্ট। সূরা মারিয়াম আয়াত ২-৬। জবাবে আল্লাহ বলেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি। তার নাম হবে ইয়াহিয়া। ইতিপূর্বে এই নামে আমি কারও নামকরণ করিনি। সে বলল, হে আমার পালনকর্তা, কেমন করে পুত্র সন্তান হবে, অথচ আমার স্ত্রী বন্ধ্যা, আর আমিও বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত। তিনি বললেন, এভাবেই হবে। তোমার প্রভু বলে দিয়েছেন যে এটা আমার জন্য খুবই সহজ। আমি তো ইতিপূর্বে তোমাকে সৃষ্টি করেছি, যখন তুমি কিছুই ছিলে না। সে বলল, হে আমার পালনকর্তা, আমাকে একটি নিদর্শন প্রদান করুন। তিনি বললেন, তোমার নিদর্শন এই যে তুমি সুস্থ অবস্থায় একটানা ৩ দিন লোকজনের সাথে কথাবার্তা বলতে পারবে। অতঃপর সে কক্ষ থেকে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে এলো এবং ইঙ্গিতে তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করতে বলল। সূরা মারিয়াম আয়াত ৭-১১। ইয়াহিয়ার বৈশিষ্ট্য। আল্লাহ বলেন, অতঃপর যখন সে কামরায় সালাতরত অবস্থায় দাঁড়িয়েছিল, তখন ফেরেশতারা তাকে ডেকে বলল যে আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহিয়া সম্পর্কে, যিনি সাক্ষ্য দিবেন আল্লাহর নির্দেশের সত্যতা সম্পর্কে, যিনি নেতা হবেন এবং যিনি নারী সঙ্গ মুক্ত হবেন ও সৎকর্মশীল নবী হবেন। অতঃপর আল্লাহর নির্দেশ মতে জাকারিয়া ৩ দিন যাবৎ লোকদের সাথে কথা বন্ধ রাখলেন, ইশারা ইঙ্গিত ব্যতীত, এবং সকাল সন্ধ্যায় আল্লাহর ইবাদতে রত থাকলেন ও তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে লাগলেন। সূরা আলে ইমরান আয়াত ৪০-৪১। জাকারিয়ার প্রার্থনা অন্যত্র এভাবে বর্ণিত হয়েছে যে, এবং জাকারিয়ার কথা স্মরণ করো যখন সে তার প্রভুকে আহ্বান করেছিল, হে আমার পালনকর্তা, তুমি আমাকে উত্তরাধিকারীহীন একা ছেড়ো না। তুমি তো ইলম ও নবুয়াতের সর্বোত্তম উত্তরাধিকারী। অতঃপর আমরা তার দোয়া কবুল করেছিলাম। তাকে দান করেছিলাম ইয়াহিয়া এবং তার জন্য তার স্ত্রীকে করেছিলাম যোগ্যতা সম্পন্ন। তারা সর্বদা সৎকর্মে প্রতিযোগিতা করত
তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার প্রতি বিনীত। অতঃপর ইয়াহিয়া সম্পর্কে আল্লাহ অন্যত্র বলেন, হে ইয়াহিয়া, দৃঢ়তার সাথে এই গ্রন্থ তাওরাত ধারণ করো, আর আমরা তাকে শৈশবেই প্রজ্ঞা দান করেছিলাম এবং নিজের পক্ষ থেকে তাকে বিশেষভাবে দান করেছিলাম কোমলতা ও পবিত্রতা, এবং সে ছিল অতীব তাকওয়াশীল। সে ছিল পিতামাতার অনুগত এবং সে উদ্ধত ও অবাধ্য ছিল না। তার উপরে শান্তি, যেদিন সে জন্মগ্রহণ করেছে, যেদিন সে মৃত্যুবরণ করেছে এবং যেদিন সে জীবিত অবস্থায় পুনরুত্থিত হবে। সূরা মারিয়াম আয়াত 12-15। উপরে বর্ণিত আলে ইমরান ৩৯ ও মারিয়াম 12-15 আয়াতে ইয়াহিয়া আলাইহিসসালামকে প্রদত্ত মোট 10টি বৈশিষ্ট্য প্রমাণিত হয়। উপরোক্ত বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত ঈসা আলাইহিসসালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। কাহিনী শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন স্টোরি শোনার জন্য। ধন্যবাদ। হজরত ঈসা আলাইহিসসালাম। হজরত ঈসা আলাইহিসসালাম ছিলেন বনু ইসরাইল বংশের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসূল। তিনি ইনজিল প্রাপ্ত হয়েছিলেন। তারপর থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব পর্যন্ত আর কোনো নবী আগমন করেননি। এই সময়টাকে রাসূল আগমনের বিরতিকাল বলা হয়। কিয়ামত সংঘটিত হওয়ার অব্যবহিত কাল পূর্বে হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর হুকুমে পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন এবং মুহাম্মাদি শরিয়া অনুসরণে ইমাম মাহদির নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তির রাজ্য কায়েম করবেন। তিনি উম্মতে মুহাম্মাদির সাথে বিশ্ব সংস্কারে ব্রতী হবেন। তাই তার সম্পর্কে সঠিক ও বিস্তৃত ধারণা দেওয়া অত্যন্ত জরুরি বিবেচনা করে আল্লাহ পাক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য যে মুসা আলাইহিসসালামের অনুসারী হওয়ার দাবিদার ইহুদিরা তাকে নবী বলেই স্বীকার করেনি। অত্যন্ত লজ্জাস্করভাবে তারা তাকে জনৈক ইউসুফ মিস্ত্রির জারজ সন্তান বলে আখ্যায়িত করেছে। নাউজুবিল্লাহ। অন্যদিকে ঈসা আলাইহিসসালামের ভক্ত ও অনুসারী হবার দাবিদার খ্রিস্টানরা বাড়াবাড়ি করে তাকে আল্লাহর পুত্র বানিয়েছে। বরং ত্রিতত্ত্ববাদী খ্রিস্টানরা তাকে সরাসরি আল্লাহ সাব্যস্ত করেছে এবং বলেছে যে তিনি হলেন ৩ আল্লাহর একজন, অর্থাৎ ঈসা, মারিয়াম ও আল্লাহ প্রত্যেকেই আল্লাহ, এবং তারা এটাকে বুদ্ধি বহির্ভূত সত্য বলে ক্ষান্ত হয়। অথচ এরূপ ধারণা পোষণকারীদের আল্লাহ দায়িত্বহীনভাবে কাফের বলে ঘোষণা করেছেন। কোরআন তার সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করেছে। আমরা এখন সেদিকে মনোনিবেশ করব। উল্লেখ্য যে হজরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কোরআনের মোট 15টি সূরায় 98টি আয়াতে বর্ণিত হয়েছে। ঈসার মা ও নানী। ঈসা আলাইহিসসালামের আলোচনা করতে গেলে তার মা ও নানির আলোচনা আগেই করে নিতে হয়, কারণ তাদের ঘটনাবলীর সাথে ঈসার জীবনের গভীর যোগসূত্র রয়েছে। পূর্ববর্তী পয়গম্বরগণের শরিয়াতে প্রচলিত ইবাদত পদ্ধতির মধ্যে আল্লাহর নামে সন্তান উৎসর্গ করার রেওয়াজও ছিল। এসব উৎসর্গকৃত সন্তানদের পার্থিব কোনো কাজকর্মে নিযুক্ত করা হতো না। এ পদ্ধতি অনুযায়ী ঈসার নানী অর্থাৎ ইমরানের স্ত্রী নিজের গর্ভস্থ সন্তান সম্পর্কে মানত করলেন যে তাকে বিশেষভাবে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে নিয়োজিত করা হবে। তিনি ভেবেছিলেন যে পুত্র সন্তান হবে, কিন্তু যখন তিনি কন্যা সন্তান প্রসব করলেন তখন আক্ষেপ করে বললেন,
হে আল্লাহ, আমি কন্যা প্রসব করেছি, অর্থাৎ একে দিয়ে তো আমার মানত পূর্ণ হবে না। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরূপ। তিনি উক্ত কন্যাকেই কবুল করে নেন। বস্তুত ইনি ছিলেন মারিয়াম বিনতে ইমরান, যিনি ঈসা আলাইহিসসালামের কুমারী মাতা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতের শ্রেষ্ঠ ৪ জন মহিলার অন্যতম হিসেবে বর্ণনা করেছেন। যেমন তিনি বলেন, জান্নাতবাসী মহিলাগণের মধ্যে সেরা হলেন ৪ জন: খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ, মারিয়াম বিনতে ইমরান ও আসিয়া বিনতে মুজাহিম, যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন। মারিয়ামের জন্ম ও লালন পালন। মারিয়ামের জন্ম ও লালন পালন সম্পর্কে আল্লাহ বলেন, যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার প্রভু, আমার গর্ভে যা রয়েছে তাতে আমি তোমার নামে উৎসর্গ করলাম, সবার কাছ থেকে মুক্ত হিসেবে। অতএব আমি আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। অতঃপর সে যখন তাকে প্রসব করল, তখন বলল, হে প্রভু, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। অথচ আল্লাহ ভালো করেই জানেন সে কি প্রসব করেছে। আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, এই কন্যার মতো কোনো পুত্রই যে নেই, আর আমি তার নাম রাখলাম মারিয়াম। মারিয়ামের মা দোয়া করে বলল, হে আল্লাহ, আমি তাকে ও তার সন্তানদেরকে তোমার আশ্রয়ে সমর্পণ করেছি অভিশপ্ত শয়তানের কবল হতে। আল্লাহ বলেন, অতঃপর তার প্রভু তাকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে প্রবৃদ্ধি দান করলেন, সুন্দর প্রবৃদ্ধি, আর তিনি তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে সমর্পণ করলেন। অতঃপর ঘটনা হলো এই যে, যখনই জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন, তখনই কিছু খাদ্য দেখতে পেতেন। তিনি জিজ্ঞেস করতেন, মারিয়াম, এসব কোথা থেকে তোমার কাছে এলো? মারিয়াম বলতো, এসব আল্লাহর নিকট থেকে আসে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করে থাকেন। উল্লেখ্য যে, আল্লাহর নামে উৎসর্গিত সন্তান পালন করাকে তখনকার সময়ে খুবই পুণ্যের কাজ মনে করা হতো, আর সে কারণে মারিয়ামকে প্রতিপালনের দায়িত্ব নেওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ফলে লটারির ব্যবস্থা করা হয় এবং আল্লাহর ইচ্ছায় তার বয়োবৃদ্ধ নবী হযরত জাকারিয়া আলাইহিসসালাম মারিয়ামের দায়িত্বপ্রাপ্ত হন। ঈসার জন্ম ও লালন পালন। এভাবে মেহরাবে অবস্থান করে মারিয়াম বাইতুল মুকাদ্দাসের খিদমত করতে থাকেন। সম্মানিত নবী ও মারিয়ামের বয়োবৃদ্ধ খালু জাকারিয়া আলাইহিসসালাম সর্বদা তাকে দেখাশোনা করতেন। মেহরাবের উত্তর পূর্ব দিকে সম্ভবত খেজুর বাগান ও ঝর্ণাধারা ছিল, যেখানে মারিয়াম পর্দা টাঙিয়ে মাঝে মধ্যে পায়চারি করতেন। অভ্যাস মতো তিনি উক্ত নির্জন স্থানে একদিন পায়চারি করছিলেন। এমন সময় হঠাৎ মানুষের বেশে সেখানে জিব্রাইল উপস্থিত হন। স্বাভাবিকভাবেই তাতে মারিয়াম ভীত হয়ে পড়েন। এ বিষয়ে কুরআনী বর্ণনা নিম্নরূপ: হে মুহাম্মদ, আপনি এই কিতাবে মারিয়ামের কথা বর্ণনা করুন, যখন সে তার পরিবারের লোকজন হতে পৃথক হয়ে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল। অতঃপর সে তাদের থেকে আড়াল করার জন্য পর্দা টাঙিয়ে নিল। অতঃপর আমরা তার নিকটে আমাদের রূহ অর্থাৎ জিবরিলকে প্রেরণ করলাম। সে তার কাছে গিয়ে পূর্ণাঙ্গ মানব আকৃতিতে আত্মপ্রকাশ করল। মারিয়াম বলল, আমি তোমার থেকে করুণাময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, যদি তুমি আল্লাহ ভীরু হও। সে বলল, আমি তো কেবল তোমার প্রভুর প্রেরিত, এজন্য যে আমি তোমাকে একটি পুত্র সন্তান দান করে যাব। মারিয়াম বলল, কিভাবে আমার পুত্র সন্তান হবে, অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণী নই? সে বলল, এভাবেই হবে। তোমার পালনকর্তা বলেছেন, এটা আমার জন্য সহজ ব্যাপার এবং আমরা তাকে
অর্থাৎ ঈসাকে মানবজাতির জন্য একটা নিদর্শন ও আমাদের পক্ষ হতে বিশেষ অনুগ্রহরূপে পয়দা করতে চাই। তাছাড়া এটা পূর্ব থেকেই নির্ধারিত বিষয়। অতঃপর জিবরিল মারিয়ামের মুখে অথবা তার পরিহিত জামায় ফুঁক মারলেন এবং তাতেই তার গর্ভ সঞ্চার হল। অন্য আয়াতে একে আল্লাহর কলেমা অর্থাৎ কুন বলা হয়েছে। অতঃপর আল্লাহ বলেন, অতঃপর মারিয়াম গর্ভে সন্তান ধারণ করল এবং তৎসহ একটি দূরবর্তী স্থানে চলে গেল। এমতাবস্থায় প্রসব বেদনা তাকে একটি খেজুর বৃক্ষের তলে আশ্রয় নিতে বাধ্য করল। তখন সে বলল, হায়, আমি যদি এর আগেই মারা যেতাম এবং আমি যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম। এমন সময় ফেরেশতা তাকে নিম্ন দেশ থেকে অর্থাৎ পার্শ্ববর্তী নিম্নভূমি থেকে আওয়াজ দিয়ে বলল, তুমি দুঃখ করো না, তোমার পালনকর্তা তোমার পাদদেশে একটি ঝর্ণাধারা সৃষ্টি করেছেন, আর তুমি খরজুর বৃক্ষের কাণ্ড ধরে নিচের দিকে নাড়া দাও, তা থেকে তোমার দিকে সুপক্ষ খেজুর পতিত হবে। তুমি আহার করো, পান করো এবং স্বীয় চক্ষু শীতল করো। আর যদি কোনো মানুষকে তুমি দেখো, তবে তাকে বলে দিও যে আমি দয়াময় আল্লাহর জন্য সিয়াম পালনের মানত করেছি, সুতরাং আমি আজ কারো সাথে কোনো মতেই কথা বলবো না। উল্লেখ্য যে ইসলাম পূর্বকালের বিভিন্ন শরিয়াতে সম্ভবত সিয়াম পালনের সাথে অন্যতম নিয়ম ছিল সারাদিন মৌনতা অবলম্বন করা। হযরত জাকারিয়া আলাইহিসসালামকেও সন্তান প্রদর্শনের নিদর্শন হিসেবে ৩ দিন সিয়ামের সাথে মৌনতা অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছিল তার সন্তান প্রদানের নিদর্শন হিসেবে। তবে ওই অবস্থায় ইশারা ইঙ্গিতে কথা বলার অবকাশ ছিল। একইভাবে মারিয়ামকেও নির্দেশ দেয়া হলো। আলোচনা। যেহেতু ঈসা আলাইহিসসালামের জন্মগ্রহণের ব্যাপারটি সম্পূর্ণভাবে অলৌকিক, তাই তার গর্ভধারণের মেয়াদ স্বাভাবিক নিয়মের বহির্ভূত ছিল বলেই ধরে নিতে হয়। ৯ মাস ১০ দিন পরে সন্তান প্রসব শেষে ৪০ দিন নেফাস অর্থাৎ রজস্রাব হতে পবিত্রতার মেয়াদও এখানে ধর্তব্য না হওয়াই সমীচীন। অতএব ঈসাকে গর্ভধারণের ব্যাপারটাও যেমন নিয়ম বহির্ভূত, তার ভূমিষ্ঠ হওয়া ও তার মায়ের পবিত্রতা লাভের পুরো ঘটনাটাই নিয়ম বহির্ভূত এবং অলৌকিক। আর এটা আল্লাহর জন্য একেবারেই সাধারণ বিষয়। স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান লাভ হবে, যাকে ১০ মাস গর্ভধারণ করতে হবে ইত্যাদি নিয়ম আল্লাহরই সৃষ্টি এবং এই নিয়ম ভেঙে সন্তান দান করাও তারই এখতিয়ার। এদিকে ইঙ্গিত করেই আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকটে ঈসার দৃষ্টান্ত হল আদমের মতো। তাকে তিনি মাটি দিয়ে সৃষ্টি করেন এবং বলেন, হয়ে যাও, ব্যাস হয়ে গেল। যা তোমার প্রভু আল্লাহ বলেন সেটাই সত্য। অতএব তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হইও না। অর্থাৎ আদমকে যেমন পিতামাতা ছাড়াই সৃষ্টি করা হয়েছে, ঈসাকে তেমনি পিতা ছাড়াই শুধু মায়ের মাধ্যমেই সৃষ্টি করা হয়েছে। আর এটাই যে সত্য এবং এর বাইরে যাবতীয় জল্পনা কল্পনা যে মিথ্যা, সে কথাও উপরোক্ত আয়াতে দাথ্যহীনভাবে বলে দেয়া হয়েছে। দুর্ভাগ্য এই যে বনু ইসরাইলের নবী ও রাসূল হয়ে ঈসা আলাইহিসসালামের আগমন ঘটল। সেই আল্লাহর উক্ত ঘোষণাকে মিথ্যা বলে গণ্য করেছে, অথচ এই হতভাগারা মারিয়ামের পূর্ব দিকে যাওয়ার অনুসরণে পূর্ব দিককে তাদের কিবলা বানিয়েছে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে খেজুর গাছের গোড়া ধরে নাড়া দেওয়া কখনোই সম্ভব নয়, বিশেষ করে একজন সদ্য প্রসূত সন্তানের মায়ের পক্ষে। এর মধ্যে এ বিষয়ে ইঙ্গিত রয়েছে যে নেকির কাজে আল্লাহর উপরে ভরসা করে বান্দাকে অবশ্যই এগিয়ে যেতে হবে। যত সামান্যই হোক, কাজ করতে হবে। আল্লাহ তাতেই বরকত দিবেন, যেমন তালুত ও দাউদকে আল্লাহ দিয়েছিলেন এবং যেমন শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সাহায্য করেছিলেন বিশেষভাবে হিজরতের রাত্রিতে মক্কা ত্যাগের সময়। হিজরতকালীন সফরে এবং বদর ও খন্দক যুদ্ধের কঠিন সময়ে
অতএব আমরা ধরে নিতে পারি যে মারিয়ামের গর্ভধারণ, সন্তান প্রসব ও প্রসব পরবর্তী পবিত্রতা অর্জন সবই ছিল অলৌকিক এবং সবই অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হয়। এর পরের ঘটনা আমরা সরাসরি কোরআন থেকে বিবৃত করব। আল্লাহ বলেন, অতঃপর মারিয়াম তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হল। তারা বলল, হে মারিয়াম, তুমি একটা আশ্চর্য বস্তু নিয়ে এসেছ। হে হারুনের বোন, তোমার পিতা কোনো অসৎ ব্যক্তি ছিলেন না, কিংবা তোমার মাতাও কোনো বেভিচারিণী মহিলা ছিলেন না। কওমের লোকদের এ ধরনের কথা ও সন্দেহের জবাবে নিজে কিছু না বলে বিবি মারিয়াম তার সদ্য প্রসূত সন্তানের দিকে ইঙ্গিত করলেন, অর্থাৎ এ কথার জবাব সেই দিবে, কেননা সে আল্লাহর দেওয়া এক অলৌকিক সন্তান, যা কওমের লোকেরা জানে না। আল্লাহ বলেন, অতঃপর মারিয়াম ঈসার দিকে ইঙ্গিত করল। তখন লোকেরা বলল, কোলে শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? ঈসা তখন বলে উঠল, আমি আল্লাহর দাস। তিনি আমাকে কিতাব অর্থাৎ ইনজিল প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন, যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে। আল্লাহ আমাকে উদ্ধত ও হতভাগা করেননি। আমার প্রতি শান্তি, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন আমি পুনরুত্থিত হব। ঈসার উপরোক্ত বক্তব্য শেষ করার পর সংশয়বাদী ও বিতর্ককারী লোকদের উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ইনিই হলেন মারিয়াম পুত্র ঈসা, আর ওটাই হলো সত্য কথা যা উপরে বর্ণিত হয়েছে, যে বিষয়ে লোকেরা অহেতুক বিতর্ক করে থাকে। আল্লাহ এমন নন যে তিনি সন্তান গ্রহণ করবেন, যেমন অতিভক্ত খ্রিস্টানরা বলে থাকে যে ঈসা আল্লাহর পুত্র। তিনি মহাপবিত্র। যখন তিনি কোনো কাজ করার সিদ্ধান্ত নেন তখন বলেন, হও, ব্যাস হয়ে যায়। ঈসা আরও বলল, নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তার ইবাদত করো। মনে রেখো, এটাই হলো সরল পথ। কিন্তু সদ্য প্রসূত শিশু ঈসার মুখ দিয়ে অনুরূপ সারগর্ভ কথা শুনেও কি কওমের লোকেরা আশ্বস্ত হতে পেরেছিল? কিছু লোক আশ্বস্ত হলেও অনেকে পারেনি। তারা নানা বাজে কথা রটাতে থাকে। তাদের ঐসব বাকবিতণ্ডার প্রতি ইঙ্গিত করেই পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, অতঃপর তাদের মধ্যকার বিভিন্ন দল বিভিন্ন মত ও পথে বিভক্ত হয়ে গেল, দুনিয়াতে যার শেষ হবে না। অতএব কিয়ামতের মহাদিবস আগমনকালে অবিশ্বাসী কাফিরদের জন্য ধ্বংস। সেদিন তারা চমৎকারভাবে শুনবে ও দেখবে, যেদিন তারা সবাই আমাদের কাছে আগমন করবে। কিন্তু আজ জালেমরা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে। মারিয়ামের সতীত্ব সম্পর্কে আল্লাহর সাক্ষ্য। আল্লাহ পাক নিজেই মারিয়ামের সতীত্ব সম্পর্কে সাক্ষ্য দিয়ে বলেন, তিনি দৃষ্টান্ত বর্ণনা করেন ইমরান তনয়া মারিয়ামের, যে তার সতীত্ব বজায় রেখেছিল। অতঃপর আমি তার মধ্যে আমার পক্ষ হতে রূহ ফুঁকে দিয়েছিলাম এবং সে তার পালনকর্তার বাণী ও কিতাবসমূহকে সত্যে পরিণত করেছিল এবং সে ছিল বিনয়ীদের অন্যতম। মারিয়ামের বৈশিষ্ট্যসমূহ। তিনি ছিলেন বিশ্ব নারী সমাজের শীর্ষস্থানীয়া এবং আল্লাহর মনোনীত ও পবিত্র ব্যক্তি। তিনি ছিলেন সর্বদা আল্লাহর উপাসনায় রত, বিনয়ী, রুকুকারিণী ও সিজদাকারিণী। তিনি ছিলেন সতীসাধ্বী এবং আল্লাহর আদেশ ও বাণীসমূহের বাস্তবায়নকারী। আল্লাহ নিজেই তার নাম রাখেন মারিয়াম, অতএব তিনি ছিলেন অতীব সৌভাগ্যবতী। শিক্ষণীয় বিষয়সমূহ। মারিয়াম ছিলেন তার মায়ের মানতের সন্তান এবং তার নাম আল্লাহ নিজে রেখেছিলেন। মারিয়ামের মা দোয়া করেছিলেন এই মর্মে যে, আমি তাকে ও তার সন্তানদেরকে আল্লাহর আশ্রয়ে সমর্পণ করছি অভিশপ্ত শয়তানের কবল হতে, এবং আল্লাহ সে দোয়া কবুল করেছিলেন উত্তম রূপে। অতএব মারিয়াম ও তার পুত্র ঈসার পবিত্রতা সম্পর্কে কোনরূপ সন্দেহের অবকাশ নেই।
মারিয়াম আল্লাহর ঘর বাইতুল মোকাদ্দাসের খিদমতে রত ছিলেন এবং তাকে আল্লাহর পক্ষ হতে বিশেষ ফলফলাদির মাধ্যমে খাদ্য পরিবেশন করা হতো। এতে বোঝা যায় যে পবিত্রাত্মা মহিলাগণ মসজিদের খিদমত করতে পারেন এবং আল্লাহ তার নেককার বান্দাদের জন্য যে কোনো স্থানে খাদ্য পরিবেশন করে থাকেন। মারিয়ামের গর্ভধারণ ও ঈসার জন্মগ্রহণ ছিল সম্পূর্ণ অলৌকিক ঘটনা। আল্লাহ পাক নিয়মের স্রষ্টা এবং তিনিই নিয়মের ভঙ্গকারী। তাকে কোনো বিষয়ে বাধ্য করার মতো কেউ নেই। তিনি পিতামাতা ছাড়াই আদমকে সৃষ্টি করেছেন। অতঃপর পিতা ছাড়াই শুধু মাতার মাধ্যমে ঈসাকে সৃষ্টি করেছেন। তিনি যা খুশি তিনি তাই করতে পারেন। ফেরেশতা মানবাকৃতি ধারণ করে অথবা অদৃশ্য থেকে নেককার বান্দাকে আল্লাহর হুকুমে সাহায্য করে থাকেন। যেমন জিবরিল মানবাকৃতি ধারণ করে মারিয়ামের জামায় ফু দিলেন, অতঃপর অদৃশ্য থেকে আওয়াজ দিয়ে তার খাদ্য ও পানীয়ের পথ নির্দেশ দান করলেন। বান্দাকে কেবল প্রার্থনা করলেই চলবে না, তাকে কাজে নামতে হবে, তবেই তাতে আল্লাহর সাহায্য নেমে আসবে। যেমন খেজুর বৃক্ষের কাণ্ড ধরে নাড়া দেওয়ার সামান্য প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর হুকুমে সুপক্ক খেজুরসমূহ পতিত হয়। বিশেষ সময়ে আল্লাহর হুকুমে শিশু সন্তানের মুখ দিয়ে সারগর্ভ বক্তব্যসমূহ বের হতে পারে, যেমন ঈসার মুখ দিয়ে বের হয়েছিল তার মায়ের পবিত্রতা প্রমাণের জন্য। বুখারী শরীফে বর্ণিত বনু ইসরাইলের জুরায়েজের ঘটনায়ও এর প্রমাণ পাওয়া যায়। ঈসা কোনো উপাস্য ছিলেন না, বরং তিনি ছিলেন অন্যদের মতো আল্লাহর একজন দাস মাত্র, এবং তিনি ছিলেন আল্লাহর একজন সম্মানিত নবী ও কিতাবধারী রাসূল। ঈসা যে বিনা বাপে পয়দা হয়েছিলেন তার অন্যতম প্রমাণ এই যে কোরআনের সর্বত্র তাকে মারিয়াম পুত্র বলা হয়েছে। পিতামাতা উভয়ে থাকলে হয়তোবা তাকে কেবল ঈসা বলেই সম্বোধন করা হতো, যেমন অন্যান্য নবীগণের বেলায় করা হয়েছে। অথচ মারিয়ামকে তার পিতার দিকে সম্বন্ধ করে মারিয়াম বিনতে ইমরান, ইমরান কন্যা বলা হয়েছে। একমাত্র মারিয়ামের নাম ধরেই আল্লাহ তার সতীত্বের সাক্ষ্য ঘোষণা করেছেন, যা পৃথিবীর অন্য কোনো মহিলা সম্পর্কে করা হয়নি। অতএব যাবতীয় বিতর্কের অবসানের জন্য এতটুকুই যথেষ্ট। তাছাড়া আল্লাহ তাকে সিদ্দিকা অর্থাৎ কথায় ও কর্মে সত্যবাদিনী আখ্যা দিয়েছেন, যেটা অন্য কোনো মহিলা সম্পর্কে দেওয়া হয়নি। ঈসা আলাইহিসসালামের বৈশিষ্ট্যসমূহ। ১. তিনি ছিলেন বিনা বাপে পয়দা বিশ্বের একমাত্র নবী। ২. আল্লাহ স্বয়ং যার নাম রাখেন মসিহ ঈসা রূপে। ৩. তিনি শয়তানের অনিষ্টকারিতা হতে মুক্ত ছিলেন। ৪. দুনিয়া ও আখিরাতে তিনি ছিলেন মহা সম্মানের অধিকারী এবং আল্লাহর একান্ত প্রিয়জনদের অন্যতম। ৫. তিনি মাতৃক্রোড় থেকেই সারগর্ভ বক্তব্য রাখেন। ৬. তিনি বনু ইসরাইলগণের প্রতি প্রেরিত হয়েছিলেন এবং শেষ নবী আহমাদের আগমনের ভবিষ্যদ্বাণী করেন। ৭. তার মোজেজাসমূহের মধ্যে ছিল তিনি মাটির তৈরি, পাখিতে ফুঁক দিলেই তা জীবন্ত হয়ে উড়ে যেত। তিনি জন্মান্ধকে চক্ষুষ্মান ও কুষ্ঠরোগীকে সুস্থ করতে পারতেন। তিনি মৃতকে জীবিত করতে পারতেন। তিনি বলে দিতে পারতেন মানুষ বাড়ি থেকে যা খেয়ে আসে এবং যা সে ঘরে সঞ্চিত রেখে আসে। ৮. তিনি আল্লাহর কিতাব ইনজিল প্রাপ্ত হয়েছিলেন এবং পূর্ববর্তী গ্রন্থ তাওরাতের সত্যায়নকারী ছিলেন, তবে তাওরাতে হারামকৃত অনেক বিষয়কে তিনি হালাল করেন। তিনি ইহুদি চক্রান্তের শিকার হয়ে সরকারি নির্যাতনের সম্মুখীন হন, ফলে আল্লাহ তাকে সশরীরে আসমানে উঠিয়ে নেন। শত্রুরা তারই মতো আরেকজনকে সন্দেহবশে শুলে চড়িয়ে হত্যা করে এবং তারা নিশ্চিতভাবেই ঈসাকে হত্যা করেনি। তিনি একমাত্র নবী যাকে আল্লাহ জীবিত অবস্থায় দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নিয়েছেন এবং কিয়ামতের প্রাক্কালে তিনি পুনরায় সশরীরে দুনিয়াতে অবতরণ করবেন এবং দাজ্জাল, ক্রুশ, শূকর প্রভৃতি ধ্বংস করবেন। অতঃপর ইমাম মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে ইসলামী শরিয়াহ অনুযায়ী শান্তির রাজ্য কায়েম করবেন। হযরত ঈসা আলাইহিসসালামের কাহিনী। সাধারণত সকল নবী ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, তবে ঈসা আলাইহিসসালাম সম্ভবত তার কিছু পূর্বেই নবুয়ত ও কিতাব প্রাপ্ত হন। কেননা
বিভিন্ন রেওয়ায়াত দ্বারা প্রমাণিত হয়েছে যে আকাশে তুলে নেবার সময় তার বয়স ৩০ থেকে ৩৫-এর মধ্যে ছিল। তিনি যৌবনে আকাশে উত্তোলিত হয়েছিলেন এবং পৌর বয়সে পুনরায় দুনিয়ায় ফিরে এসে মানুষকে তাওহীদের দাওয়াত দিবেন। ঈসা আলাইহিসসালামের দাওয়াত। ঈসা আলাইহিসসালাম নবুয়াত লাভ করার পর স্বীয় কওমকে প্রধানত নিম্নোক্ত ৭টি বিষয়ে দাওয়াত দিয়ে বলেন, হে বনু ইসরাঈলগণ, আমি তোমাদের নিকট আগমন করেছি ১. আল্লাহর রাসূল হিসেবে, ২. আমার পূর্ববর্তী তওরাত কিতাবের সত্যায়নকারী হিসেবে এবং ৩. আমার পরে আগমনকারী রাসূলের সুসংবাদ দানকারী হিসেবে, যার নাম হবে আহমদ। তিনি বললেন, ৪. নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তার ইবাদত করো, এটাই সরল পথ। তিনি বললেন, আমার আনীত এ কিতাব অর্থাৎ ইনজিল পূর্ববর্তী কিতাব তাওরাতকে সত্যায়ন করে এবং এজন্য যে ৫. আমি তোমাদের জন্য হালাল করে দেব কোন কোন বস্তু যা তোমাদের জন্য হারাম ছিল, আর ৬. আমি তোমাদের নিকটে এসেছি তোমাদের পালনকর্তার নিদর্শন সহ, অতএব ৭. তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এটার ব্যাখ্যা এসেছে অন্য আয়াতে যে বস্তুত ইহুদিদের পাপের কারণে আমরা তাদের উপরে হারাম করেছিলাম বহু পবিত্র বস্তু যা তাদের জন্য হালাল ছিল। এটা ছিল ১. আল্লাহর পথে তাদের অধিক বাধা দানের কারণে এবং এ কারণে যে ২. তারা সুদ গ্রহণ করত, অথচ এ ব্যাপারে তাদের নিষেধ করা হয়েছিল, এবং এ কারণে যে ৩. তারা অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করত। বস্তুত আমরা কাফিরদের জন্য প্রস্তুত রেখেছি বেদনাদায়ক শাস্তি। তিনি আরও বলেন, এবং ইহুদিদের জন্য আমরা প্রত্যেক নখ বিশিষ্ট পশু হারাম করেছিলাম এবং ছাগল ও গরু থেকে এতদুভয়ের চর্বি আমরা তাদের জন্য হারাম করেছিলাম, কিন্তু ওই চর্বি ব্যতীত যা পৃষ্ঠে কিংবা অন্ত্রে সংযুক্ত থাকে অথবা অস্থির সাথে মিলিত থাকে, তাদের অবাধ্যতার কারণে আমরা তাদের এ শাস্তি দিয়েছিলাম, আর আমরা অবশ্যই সত্যবাদী। ঈসা আলাইহিসসালামের পেশকৃত ৫টি নিদর্শন। তাওহীদ ও রিসালাতের উপরে ঈমান আনার দাওয়াত দেওয়ার পরে তিনি বনু ইসরাঈলকে তার আনীত নিদর্শনসমূহ বর্ণনা করেন। তিনি বলেন, নিশ্চয়ই আমি তোমাদের নিকটে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছি নিদর্শনসমূহ নিয়ে, যেমন ১. আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখির আকৃতি তৈরি করে দেই, তারপর তাতে যখন ফুঁক দেই তখন তা উড়ন্ত পাখিতে পরিণত হয়ে আল্লাহর হুকুমে। ২. আর আমি সুস্থ করে তুলি জন্মান্ধকে এবং ধবল কুষ্ঠরোগীকে, আর আমি জীবিত করে দেই মৃতকে আল্লাহর হুকুমে। আমি তোমাদেরকে বলে দেই যা তোমরা খেয়ে আসো এবং যা তোমরা ঘরে রেখে আসো, এতে প্রকৃষ্ট নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও। উল্লেখ্য যে যখন যে দেশে যে বিষয়ের আধিক্য ও উৎকর্ষ থাকে তখন সেই দেশে সেই বিষয়ে সর্বোচ্চ ব্যুৎপত্তি সহ নবী প্রেরণ করা হয়। যেমন মুসার সময়ে মিশরে ছিল জাদুবিদ্যার প্রাদুর্ভাব, ফলে আল্লাহ তাকে লাঠির মোজেজা দিয়ে পাঠালেন। অনুরূপভাবে ঈসার সময়ে শাম বা সিরিয়া এলাকা ছিল চিকিৎসাবিদ্যায় সেরা, সে কারণে ঈসাকে আল্লাহ উপরে বর্ণিত অলৌকিক ক্ষমতা ও মোজেজাসমূহ দিয়ে পাঠান। যেমন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আরবরা ভাষা ও সাহিত্যের সর্বোচ্চ অলঙ্কারে ভূষিত ছিল, ফলে কোরআন তাদের সামনে হতবুদ্ধিকারী মোজেজারূপে নাজিল হয়, যাতে আরবের স্বনামখ্যাত কবিরা মাথা নোয়াতে বাধ্য হয়। দাওয়াতের ফলশ্রুতি। ঈসা আলাইহিসসালামের মোজেজাসমূহ দেখে এবং তার মুখ নিঃসৃত তাওহীদের বাণী শুনে
গরিব শ্রেণীর কিছু লোক তার প্রতি আকৃষ্ট হলেও দুনিয়াদার সমাজ নেতারা তার প্রতি বিরূপ হয়ে ওঠে, কারণ তাওহীদের সাম্যবাণী সমাজের কায়েমি স্বার্থবাদী নেতাদের স্বার্থেই প্রথম আঘাত হেনে থাকে। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয়, ফলে তারা ঈসা আলাইহিসসালামের বিরোধিতায় লিপ্ত হয়। বিগত নবীগণের ন্যায় বনু ইসরাঈলগণ তাদের বংশের শেষ নবী ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে নানাবিধ চক্রান্ত শুরু করে। তারা প্রথমেই ঈসা আলাইহিসসালামকে জাদুকর বলে আখ্যায়িত করে। যেমন আল্লাহ বলেন, হে ঈসা, যখন তুমি তাদের কাছে প্রমাণাদি নিয়ে এসেছিলে, অতঃপর তাদের মধ্যে যারা কাফের তারা বলল, এটা প্রকাশ্য জাদু ব্যতীত কিছুই নয়। সূরা মায়েদা আয়াত ১১০। উক্ত অপবাদে ঈসা আলাইহিসসালাম ক্ষান্ত না হয়ে বরং আরও দ্বিগুণ বেগে দ্বীনের দাওয়াত দিয়ে যেতে থাকেন। তখন বিরোধীরা বেছে নেয় অতীব নোংরা পথ। তারা তার মায়ের নামে অপবাদ রটাতে শুরু করে, যাতে ঈসা আলাইহিসসালাম অত্যন্ত ব্যথা পেলেও নবুয়াতের গুরুদায়িত্ব পালন করতে গিয়ে সব কিছু নীরবে সহ্য করতে থাকেন। ফলে ঈসা আলাইহিসসালামের সমর্থক সংখ্যা যতই বাড়তে থাকে, অবিশ্বাসী সমাজ নেতাদের চক্রান্ত ততই বৃদ্ধি পেতে থাকে এবং তারা তাকে হত্যার ষড়যন্ত্র করল এবং সেজন্য দেশের বাদশাকে তার বিরুদ্ধে খেপিয়ে দেবার ষড়যন্ত্র করল। তারা অনবরত বাদশার কান ভারী করতে থাকে এই মর্মে যে লোকটি আল্লাহদ্রোহী। সে তাওরাত পরিবর্তন করে সবাইকে বিধর্মী করতে সচেষ্ট। এসব অভিযোগ শুনে অবশেষে বাদশাহ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তখন ইহুদিদের এসব ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য আল্লাহ স্বীয় কৌশল প্রেরণ করেন এবং ঈসা আলাইহিসসালামকে সশরীরে আসমানে উঠিয়ে নেন। ইহুদিদের উপর প্রেরিত গজব ও তার কারণসমূহ। ঈসা আলাইহিসসালামের দাওয়াত প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ ইহুদি কাফিরদের উপরে নানাবিধ দুনিয়াবি গজব নাজিল করেন। তাদেরকে কেন শাস্তি দেওয়া হয়েছিল সে বিষয়ে অনেকগুলি কারণের মধ্যে আল্লাহ বলেন, তারা যে শাস্তি প্রাপ্ত হয়েছিল তা ছিল ১. তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে, ২. অন্যায়ভাবে রাসূলকে হত্যা করার কারণে এবং ৩. তাদের এই উক্তির কারণে যে আমাদের হৃদয় আচ্ছন্ন, আর ৪. তাদের কুফরির কারণে, ৫. মারিয়ামের প্রতি মহা অপবাদ আরোপের কারণে, আর তাদের ৬. এ কথার কারণে যে আমরা মারিয়াম পুত্র ঈসা মসিহকে হত্যা করেছি, যিনি ছিলেন আল্লাহর রাসূল, অথচ তারা না তাকে হত্যা করেছিল না শুলে চড়িয়েছিল, বরং তাদের জন্য ধাঁধার সৃষ্টি করা হয়েছিল। বস্তুত তারা এ ব্যাপারে নানাবিধ কথা বলে। তারা এ বিষয়ে সন্দেহের মাঝে পড়ে আছে। শুধুমাত্র ধারণার অনুসরণ করা ব্যতীত এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই। তার নিশ্চিতভাবেই তারা তাকে হত্যা করেনি, বরং তাকে আল্লাহ নিজের কাছে উঠিয়ে নিয়েছেন, আর আল্লাহ হলেন মহাপরাক্রান্ত ও প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত ১৫৫-১৫৮। ইহুদিদের অভিশপ্ত হওয়ার ১০টি কারণ। সূরা নিসা ১৫৫-১৬১ আয়াতে ইহুদিদের উপর আল্লাহর গজব নাজিলের ও তাদের অভিশপ্ত হওয়ার যে কারণসমূহ বর্ণিত হয়েছে তা সংক্ষেপে নিম্নরূপ: ১. তাদের ব্যাপক পাপাচার। ২. আল্লাহর পথে বাধা দান। ৩. সুদী লেনদেন। ৪. অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ। ৫. অঙ্গীকার ভঙ্গ করা। ৬. নবীগণকে হত্যা করা। ৭. আল্লাহর পথে আগ্রহী না হওয়া এবং অজুহাত দেওয়া যে আমাদের হৃদয় আচ্ছন্ন। ৮. কুফরি করা। ৯. মারিয়ামের প্রতি মিথ্যা অপবাদ দেয়া। ১০. ঈসাকে শূলে বিদ্ধ করে হত্যার মিথ্যা দাবি করা। ঈসা আলাইহিসসালামকে হত্যার ষড়যন্ত্র ও তার ঊর্ধ্ব আরোহণ। তৎকালীন রোম সম্রাট সাতিউনুহ এর নির্দেশে
মাযহারি ঈসা আলাইহিসসালামকে গ্রেফতারের জন্য সরকারি বাহিনী ও ইহুদি চক্রান্তকারীরা তার বাড়ি ঘেরাও করে। তারা জনৈক নরাধমকে ঈসা আলাইহিসসালামকে হত্যা করার জন্য পাঠায়। কিন্তু ইতিপূর্বে আল্লাহ ঈসা আলাইহিসসালামকে উঠিয়ে নেওয়ার জন্য এবং উঠিয়ে নেওয়ায় সে বিফল মনোরথ হয়ে ফিরে যায়। কিন্তু এরই মধ্যে আল্লাহর হুকুমে তার চেহারা ঈসা আলাইহিসসালামের সদৃশ হয়ে যায়।